আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর সামনে বসার জায়গা করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মুসআবকে বসার জায়গা করে দাও। মুসআবের সবকিছু, মুসআব আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে এসেছে। এমন অবস্থায় মদিনা থেকে কিছু লোক আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী চিন্তা করলেন মদিনায় নায়েব হিসাবে, প্রতিনিধি হিসাবে কাকে পাঠানো যায়। সিদ্ধান্ত নিলেন যে মুসআব একজন সুদর্শন একজন যুবক, স্মার্ট একজন যুবক, সুন্দর করে কথা বলতে পারেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত উপনীত হয়ে মদিনাতে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে মদিনায় পাঠায়া দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা মদিনায় যাওয়ার পরে এত স্মার্ট ভাবে কথাবার্তা বলছেন, মদিনার বড় বড় গোত্রের সঙ্গে স্মার্ট উপস্থাপনা করা দেখে মদিনার লোকেরা আস্তে আস্তে ইসলামের দিকে অগ্রসর হচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। মদিনার লোকেরা আস্তে আস্তে দুই একজন ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, এমন পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 150 জনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসলেন। আমার ভাইরা, এরপরে বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা বীর বিক্রমা জিহাদ করেছেন, বীরত্ব প্রকাশ করলেন। সুদর্শন একজন যুবক কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে কাফেরদের শিরচ্ছেদ করে দুনিয়ার জমিন থেকে একেবারে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছেন। আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এরকম বদরের যুদ্ধে জিহাদ করে সুন্দর করে জিহাদ শেষ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন উহুদের যুদ্ধের প্রস্তুতি হয়, নবীজি চিন্তা করলেন উহুদের যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব কাকে দেওয়া যায়। আল্লাহর হাবিব চিন্তা করলেন স্মার্ট একজন যুবক হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভাষা অত্যন্ত চমৎকার, জ্ঞানেরও কোনো কমতি ছিল না, বিচক্ষণ একজন যুবক। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে সেনাপতির দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিব উহুদের ময়দানে মুসআবকে প্রেরণ করেছেন। আমার ভাইরা, বীর বিক্রমার সঙ্গে উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, যুদ্ধ শুরু করেছেন। আমার ভাইরা, প্রাথমিক পর্যায়ে যখন মুসলমানদের বিপর্যয় ঘটে এতে কিছু সাহাবা শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখেন যে কাফের বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নাঙ্গা তরবার নিয়ে তারা ধেয়ে যাচ্ছে। মুসআব এবার এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে কালিমার ঝান্ডা নিয়ে আমার ভাইরা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। ঘোড়াটাকে একেবারে দুই পা দিয়ে ঘোড়াটাকে আটকায়া হাত ছেড়ে দিলেন। আমার ভাইরা, এবার নবীজির সামনে সমস্ত কাফের বেঈমানদেরকে হত্যা করে চিরতরে জাহান্নামে পাঠাইয়া দিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন ঢাল হিসেবে তিনি জিহাদ যুদ্ধ করেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে একজন ইবনে কাইমিয়া নামক একজন কাফের হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ডান হাতে তলোয়ার দিয়ে যেই আঘাত করেছেন। আমার ভাইরা, হাতটা সঙ্গে সঙ্গে কেটে পড়ে গেছে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কালিমার ঝান্ডা উত্তোলন করে আমার ভাইরা তখন ইবনে কাইমিয়া, কারণ কালিমার ঝান্ডাকে পড়তে দেওয়া যাবে না, ইবনে কাইমিয়া যখন বাম হাতের মধ্যে আবার আঘাত করেছেন। আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা তিনি উড্ডয়ন করলেন।
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের ধ্বনি যেই না ভেসে এসেছেন আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আমার মন বলছে আপনি মিথ্যা নবী হতে পারেন না। আমার মন বলছে কখনো এটা মিথ্যা কালাম হতে পারে না, অবশ্যই এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহর হাবিব হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, মুসআব রে, তুমি যে কালিমা গ্রহণ করবা সবকিছু ঠিকঠাক আছে। তুমি যে কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করবা, তুমি যে কালিমা পড়বা রে মুসআব, সব ঠিক আছে, কিন্তু এটা তো সাধারণ কোন কালিমা নয়। এই কালিমা গ্রহণ করার কারণে, এই কালিমা গ্রহণ করার পরে তোমার উপরে তোমার জুলুম হতে পারে, নির্যাতনের শিকার হতে পারো, তোমার ফাঁসি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনকি তোমার জেল হাজতও হতে পারে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইয়েরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। নবীজির সাহাবতে থাকলেন, নামাজ শিখলেন, কোরআন তেলাওয়াত শিখলেন। তারপরে বাড়িতে যখন চলে গেলেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা প্রকাশ্যে নামাজ পড়ে না, কারণ তার মা একজন মুশরিকা। কথা বলেন ঠিক কিনা? তার বাপ দাদার সকলেই কাফের। যদি কাফের হয়, মুশরিকা হয়, আর যদি প্রকাশ্যে নামাজ আদায় করে, তাহলে আমার ভাইরা অবশ্যই সে মারধরের শিকার হতে পারে কি পারে না? কথা বলেন আমার ভাইরা। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে তিনি নামাজ কালাম পড়তেছেন। একজন লোক হযরত মুসআবকে দেখে তার মাকে বলতেছেন, মুসআবের মা, তোমার মুসআব তো ইসলাম গ্রহণ করেছে, গোপনে গোপনে নামাজ পড়তেছে। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তাকে জিজ্ঞেস করেছেন, মুসআব রে, তুমি নাকি তোমার 14 গোষ্ঠী ধর্মকে বাদ দিয়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেললা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাজি, আমি এই খেয়াল করেছি, আমি তোমাকেও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা ও সুদা পান করায়া আমিও তোমাকে জান্নাতের রাস্তার দিকে নিতে চাই। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন মুশরিকা ছিলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। রাগান্বিত হয়ে মুসআবের কানে একটা থাপ্পড় মেরে দিলেন। আমার ভাইরা, মুসআব যুবক মানুষ, মাত্র 18-20 বছর বয়স হয়েছে। আমার ভাইরা, মুসআব চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন। আমার ভাইরা, কিন্তু মা থাপ্পড় দিয়েছে, মায়ের গায়ে কিন্তু মুসআব যারা পরিমাণ হাত উঠায় নাই। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, মা যদি মুশরিকাও হয়, মা যদি বেদিন হয়, আমার ভাইরা, কিন্তু মার গায়ে কখনো যারা পরিমাণ হাত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবো ভাই, কখনো সময় কত আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে মুসআবের গালে থাপ্পড় মেরে দিয়েছেন। আমার ভাইরা, যুবক মানুষ হাউমাউ করে মুসআব কান্নাকাটি করেছে। আমার ভাইরা,
কিন্তু মাকে যারা পরিমাণ কোনো কিছু করে নাই। মা মুসআবকে বলতেছেন, মুসআব বাবা আমার, কলিজার টুকরা সন্তান আমার, তোমার বাবা নাই কিন্তু জীবনের চাইতে তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। আর তোমার মতো এত সুন্দর করে মদিনার মক্কার জমিনে কেউ কিন্তু চলাচল করতে পারে নাই। সব কিছু তোমাকে দেই মুসআব, আর তুমি এক মুহূর্তের মধ্যে তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে ফেলে দিয়ে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেললা। এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো কি? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি জানি না আমার কি হবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন, মুসআব রে, তোমাকে গৃহবন্দী করা হবে। আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে গৃহবন্দী করে ফেললে। কিন্তু মুসআবের মা মুসআবকে যখন থাপ্পড় রেখে দিলেন, মুসআব যাররা পরিমাণ কোনো কিছু কয়। কারণ মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, মা যদি পতিতা প্রবৃত্তিও করে, তারপরও সন্তান কোনো কটু বাক্যে চড়া কথা মাকে বলতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্তান নিজের গায়ের চামড়া কেটেও মায়ের এক জোড়া চাপ্পল বানিয়ে দেয়, তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে এর ঋণ যারা পরিমাণ শোধ করতে পারবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুল বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা আহা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা আহা গো। ঠিক কিনা ভাই? মায়ের থেকে বড় কোনো দরদি মমতাময়ী সন্তানকে ভালোবাসা মহব্বত করা আর কেউ হতে পারে ভাই? এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আমার ভাইরা, আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে, তাই কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, তোমার মায়ের শানে তুমি কি গুস্তাখি করেছো? তোমার মায়ের শানে তুমি কি বেয়াদবি করেছো, যার কারণে তোমার মা তোমাকে প্রহার করেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমি কোন বেয়াদবি করি নাই, আমার মায়ের শানে কোনদিন গুস্তাখি করি নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকদাম আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে একটু আমার দেরি হয়েছে, আমি দরজায় নক করেছি, আমার মা ভেতর থেকে আওয়াজ দিয়েছে যে বাহিরে কে? আমি বলতেছি, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা। আমার মা দরজা খুলে আমাকে বলতেছেন, আবু হুরায়রা, বাড়িতে ফিরতে তোমার কেন এত দেরি হলো? কেন তুমি দেরি করে বাড়িতে আসলাম? আমি বললাম, মাজি तमाम দুনিয়ার মানুষ যেই কদম মোবারকে চুম্বন দিতে পারলে নিজেকে ধন্য মনে করতেন, মা আমি সেই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে বেধড়ক মারধর শুরু করেছে, প্রহার করা শুরু করেছে। নবী গো, আমার মা ছিল একজন কাফের মুশরিকা, যেই না আপনার কথা বলেছি, আমার মা তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে মারা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারতে মারতে এক পর্যায়ে আমাকে বলে ফেলেছে, আবু হুরায়রা, হয় তুমি মুহাম্মাদের দরবার ছাড়ো, নতুবা আমাদের বাড়ি ঘর ছাড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে সাফ বলে দিয়েছি, মা জি
শুধু তোমার বাড়ি ঘর নয়, তামাম দুনিয়া ছাড়তে রাজি আছি গো মা, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। নবীজি আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সেই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে বাবা, তোমার মা তোমাকে প্রহার করেছে, আমি কি করব বলো? তোমার মা মেরেছে, আমি কিছু করতে পারবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। নবী গো, আমি জানি আপনি যদি দুহাত তুলে আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া করেন, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মায়ের জন্য, আমার মায়ের যদি হেদায়েতের জন্য যদি একটু দোয়া করতেন নবী গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সঙ্গে সঙ্গে দুহাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে ফেলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন। আমার ভাইরা সমস্ত সাহাবারা চিন্তা করতেছেন, আবু হুরায়রা ভদ্র সভ্য একজন মানুষ, আবু হুরায়রা কেন বাড়ির দিকে দৌড়ায়? পেছন থেকে সাহাবারা হযরতে আবু হুরায়রার জামা টেনে ধরেছেন। আমার ভাইরা কিন্তু আবু হুরায়রার জামা যেই না টেনে ধরেছেন, আবু হুরায়রা বলতেছেন, ও সাহাবীরা, আমার সাথীরা, তোমরা অন্তত আজকে আমাকে ছেড়ে দাও, আমার কোনো কিছু হয় নাই, আমি দৌড় দিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে আগে পৌঁছে গেলাম না আমি আগে বাড়িতে পৌঁছে গেলাম নাকি আমার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একেবারে দৌড়ে গিয়ে গৃহদ্বারে হাজির হয়ে গিয়েছেন। দরজায় যেয়ে নক করেছে। আমার ভাইরা গৃহ প্রান্তর থেকে আওয়াজ দিয়েছেন যে দরজায় কে দাঁড়িয়ে আছো, কে নক করলাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, মাঝি আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা, দরজা খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা বললেন, কলিজার টুকরা সন্তান আমার, দাঁড়াও দাঁড়াও, দরজা তোমার জন্য খুলে দিচ্ছি। আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলা মাত্রই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে চলে গেলেন। তার মা বলতেছে, মুসআব তোমাকে আবার গৃহবন্দী করব। মুসআব কয়, মা যা করছো, এবার যদি হাতের মধ্যে যদি তলোয়ার পায়, ডানে বামে কিন্তু কোনো কিছু দেখবো না, একেবারে সরাসরি শেষ করে ফেলবো। মুসআবের মা কোনো কিছু কয় না। যুবক মানুষ রাগান্বিত অবস্থায় আছে, একটা কথা বলেছে যে, মুসআব ঠিক আছে, যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে থাকতে চাও তাহলে আমাদের কাপড় চোপড় ঘর বাড়ি সব কিছু তোমাকে কিন্তু ছাড়তে হবে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কোরআনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। 200 দিরহামে পোশাক পরিধান করতেন, কাপড় পরিধান করতেন। মুসআবের মতো দামি কাপড় পরার মতো কোন লোক মক্কায় ছিল? সেই মুসআব সব কিছু খুলে ফেলে একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য আমার ভাইরা সিরা কাপড় পরিধান করে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। সাহাবীরা চিনতে পারছে না মুসআবকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, ওটা আমার মুসআব, মুসআবকে বসার মতো জায়গা করে দাও। মুসআব সব কিছু আল্লাহর জন্য মুসআব ত্যাগ স্বীকার করেছে। কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর সামনে বসার জায়গা করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মুসআবকে বসার জায়গা করে দাও। মুসআবের সবকিছু, মুসআব আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে এসেছে। এমন অবস্থায় মদিনা থেকে কিছু লোক আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী চিন্তা করলেন মদিনায় নায়েব হিসাবে, প্রতিনিধি হিসাবে কাকে পাঠানো যায়। সিদ্ধান্ত নিলেন যে মুসআব একজন সুদর্শন একজন যুবক, স্মার্ট একজন যুবক, সুন্দর করে কথা বলতে পারেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত উপনীত হয়ে মদিনাতে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে মদিনায় পাঠায়া দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা মদিনায় যাওয়ার পরে এত স্মার্ট ভাবে কথাবার্তা বলছেন, মদিনার বড় বড় গোত্রের সঙ্গে স্মার্ট উপস্থাপনা করা দেখে মদিনার লোকেরা আস্তে আস্তে ইসলামের দিকে অগ্রসর হচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। মদিনার লোকেরা আস্তে আস্তে দুই একজন ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, এমন পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 150 জনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসলেন। আমার ভাইরা, এরপরে বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা বীর বিক্রমা জিহাদ করেছেন, বীরত্ব প্রকাশ করলেন। সুদর্শন একজন যুবক কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে কাফেরদের শিরচ্ছেদ করে দুনিয়ার জমিন থেকে একেবারে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছেন। আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এরকম বদরের যুদ্ধে জিহাদ করে সুন্দর করে জিহাদ শেষ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন উহুদের যুদ্ধের প্রস্তুতি হয়, নবীজি চিন্তা করলেন উহুদের যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব কাকে দেওয়া যায়। আল্লাহর হাবিব চিন্তা করলেন স্মার্ট একজন যুবক হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভাষা অত্যন্ত চমৎকার, জ্ঞানেরও কোনো কমতি ছিল না, বিচক্ষণ একজন যুবক। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে সেনাপতির দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিব উহুদের ময়দানে মুসআবকে প্রেরণ করেছেন। আমার ভাইরা, বীর বিক্রমার সঙ্গে উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, যুদ্ধ শুরু করেছেন। আমার ভাইরা, প্রাথমিক পর্যায়ে যখন মুসলমানদের বিপর্যয় ঘটে এতে কিছু সাহাবা শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখেন যে কাফের বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নাঙ্গা তরবার নিয়ে তারা ধেয়ে যাচ্ছে। মুসআব এবার এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে কালিমার ঝান্ডা নিয়ে আমার ভাইরা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। ঘোড়াটাকে একেবারে দুই পা দিয়ে ঘোড়াটাকে আটকায়া হাত ছেড়ে দিলেন। আমার ভাইরা, এবার নবীজির সামনে সমস্ত কাফের বেঈমানদেরকে হত্যা করে চিরতরে জাহান্নামে পাঠাইয়া দিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন ঢাল হিসেবে তিনি জিহাদ যুদ্ধ করেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে একজন ইবনে কাইমিয়া নামক একজন কাফের হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ডান হাতে তলোয়ার দিয়ে যেই আঘাত করেছেন। আমার ভাইরা, হাতটা সঙ্গে সঙ্গে কেটে পড়ে গেছে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কালিমার ঝান্ডা উত্তোলন করে আমার ভাইরা তখন ইবনে কাইমিয়া, কারণ কালিমার ঝান্ডাকে পড়তে দেওয়া যাবে না, ইবনে কাইমিয়া যখন বাম হাতের মধ্যে আবার আঘাত করেছেন। আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা তিনি উড্ডয়ন করলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবনে কাইমিয়া ডান হাতে আঘাত করলেন,
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করে রাখলেন, কারণ ইসলামের পতাকা কালিমার ঝান্ডা তো জমিনে পড়তে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাতে কালিমার ঝান্ডা উত্তোলন করলেন, তখন ইবনে কাইমিয়া দূর থেকে বাম হাতেও যখন আঘাত করলেন, বাম হাত সঙ্গে সঙ্গে জমিনে কেটে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই, তারপর মুখ দিয়ে কামড়ে ধরে দু পা দিয়ে চেপে ধরে কালিমার ঝান্ডাকে উত্তোলন করে রেখেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। দূর থেকে যখন ইবনে কাইমিয়া বর্ষা নিক্ষেপ করলেন, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বুকের মধ্যে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেখানেই শাহাদাত বরণ করলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গেল। যেই না লোহার কড়া ঢুকে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বেহুশ হওয়ার উপক্রম হয়ে গিয়েছেন। আমার ভাইরা, লোহার কড়া খোলার জন্য একদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপরদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ছুটে এলেন। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আবু বকরকে বলতেছেন, ভাই আবু বকর, আপনি তো অত্যন্ত সৌভাগ্যবান একজন মানুষ, অন্তত আজকের মতো এই কাজটি আপনি আমাকে করতে দেন, আপনি আমারে বাধা দিয়েন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি মুখ লাগায়া সঙ্গে সঙ্গে লোহার কড়া খোলার জন্য আমার ভাইরা যেই না কামড়ে ধরে টান দিলেন, মুহূর্তের মধ্যে লোহার কড়া খুলে গেল এবং আবু উবাইদা ইবনুল জাররাহর একটি দাঁত ভেঙে গেল, তিনি ভ্রুক্ষেপ করলেন না। আমার ভাইরা, আবার অপর কড়াটি খোলার জন্য যখন কামড়ে ধরে টান দিলেন, আমার ভাইরা অপর কড়াটি আবার খুলে গেল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর আরো একটি দাঁত ভেঙে গেল। আমার ভাইরা, তিনি ভ্রুক্ষেপ করলেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একেবারে রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা জিহ্বা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তিনি চেটে চেটে সাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ করে দেব যেহেতু প্রধান মেহমান চলে আসছেন, ওনাকে বসে রেখে কথাবার্তা বলা ঠিক না, শুধুমাত্র 1-1.5 মিনিট কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে রক্ত ঝরা শুরু করেছেন। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে নবীজির চেহারা মোবারক চেটে চেটে সাফ করে দিলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, লান তামাসসাকান নার, হে মালিক বিন সিনান, তোমাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কন্যা সুবহানাল্লাহ। যেখানে যার শরীরে আমি রাসূলের রক্ত প্রবেশ করবে, তার শরীরে সেই দেহটা কখনোই জাহান্নামের আগুনে জ্বলবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি লাভ করার পরে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমার মুসআব কোথায়? আমার মুসআব কোথায়? সাহাবারা খবর নিয়ে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের তো 2 হাত কাটা এবং বুকের মধ্যে বর্ষা লেগে মুসআব শহীদ হয়ে গিয়েছেন। তারপরেও মুসআব কালিমার পতাকা যারা পরিমাণ জমিনে পড়তে দেয় নাই। নবীজি হাউমাউ করে কান্নাকাটি করলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে মুসআবের জন্য কবর খনন করো, আমি মুসআবকে নিজে কবরে নামাবো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে মুসআবকে কবরের মধ্যে নামাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, মুসআবের পা তোমরা ঢেকে দাও। যেই না পায়ের দিকে টান দেওয়া হয়, মুসআবের চেহারা মোবারক বের হয়ে যায়, আবার চেহারার দিকে কাপড় টান দিলে পাটা বের হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নিজে হাউমাউ করে কান্নাকাটি করলেন আর সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, মুসআবের জন্য তোমরা দুঃখ পেও না,
যেই মুসআব মক্কার জমিনে সবচাইতে দামি দামি পোশাক পরিধান করতেন, মুসআব সবচাইতে দামি সুঘ্রাণ ব্যবহার করতেন। ও সাহাবীরা, তোমরা দুঃখ পেও না, মুসআবের ব্যাপারে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি ব্যবস্থা করে রেখেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা বুঝাতে চাইলাম তারা কোরআন থেকে যাররা পরিমাণ জীবন দিয়েছে কিন্তু বিন্দু পরিমাণ সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য ছোট ছোট বিষয়গুলোকে ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। সকলে করেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেহেতু দীর্ঘক্ষণ আমি আলোচনা করেছি, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমার আলোচনাগুলো শুনতে অবশ্যই আপনারা ইউটিউবে যদি সার্চ করেন মুফতি নিজামুদ্দিন বগুড়া দিলে আমার আলোচনা পাবেন, এবং সুলতান ওয়াস মিডিয়া এবং ফাহাদ মিডিয়াতে আমার আলোচনাগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। খাস করে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।